হর হর মহাদেব। গুড মর্নিং সবাইকে। কেমন আছো? আমরাই আছি মোটামুটি ভালো, মন্দ মিশিয়ে সব কিছু মিশিয়েই আছি ভালো। সকালে একটু বাইরে এসেছিলাম, বারান্দায় এসেছিলাম। আজকে খুব সুন্দর রোদ উঠেছে। আর রোদের তো কোনো ঠিক নেই, যখন তখন বৃষ্টি নেমে আসছে। তাই একটু চা গ্রিন টি করে নিয়েছিলাম, আর কিচির খাবারটাও একসাথে করে নিয়েছিলাম। ওকেও খাওয়াবো আর আমরাও একটু চা খাবো। আর এখানে দেখো, ওর চুলগুলো এই কয়েকদিন আগে কাটিয়ে দিয়েছিলাম, এর মধ্যেই আবার বড় হয়ে গেছে। খুব তাড়াতাড়ি চুলগুলো বড় হয়, আর এই যে ক্যামেরা দেখলেই এরকম করে। তো ওকে এখানে খাওয়াচ্ছিলাম আর ওর সাথে আমি গল্প করছিলাম। তো ওকে খাইয়ে টাইয়ে চাটা খেয়ে নিজে চলে এসেছি রান্না করতে। আর এখানে আজকে রান্না হবে পনির, যেহেতু আজকে শনিবার তাই পনির রান্না হবে। আর আমার মনে হয় যে শনিবারটাকে না মানে মানে ইন্টারন্যাশনাল পনির ডে বলে ঘোষণা করলে ভালো হয়। মানে সবার বাড়িতেই, ম্যাক্সিমাম বাড়িতেই পনির রান্না হয় শনিবারে। তাই এখানে পনিরগুলো একটু ভেজে নিয়েছি। তা আগে কিচির জন্য একটু ঝোল করব, তাই জন্য অল্প সামান্য তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে, আলু দিয়ে আর একটু টমেটো আর আদার পেস্ট দিয়ে, জিরে ধনে গুঁড়ো সামান্য সামান্য করে দিয়েছি, দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে ওর ঝোলটা বসিয়ে দিয়েছিলাম। ঝোলটা নামিয়ে নিয়েছি, নিয়ে কড়াই টড়াই পরিষ্কার করে এখানে আমাদের জন্য ঝোলটা করে নিচ্ছি। আর আজকে আর বেশি কিছু রান্না করব না, শুধু পনির, ডাল আর একটু পাঁপড় ভাজাই করব। বেশি রান্না করলে খেতেও ইচ্ছা করে না, ভালোও লাগে না। তাই এখানে মশলাটা একটু আমি একবারে পেস্ট করে নিয়েছিলাম, একটু টমেটো, আদা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে একবারে পেস্ট করে নিয়েছিলাম। তো মশলাটা কষে যাওয়ার পরে একটু নুন, একটু হলুদ আর একটুখানি চিনি দিয়ে নিচ্ছি। চিনি দিয়ে নিয়ে একটু কষিয়ে নেব, নিয়ে পনিরটাও দিয়ে দেবো। পনিরটা দিয়েও একটু কষাবো। পনিরটা দিয়ে যদি একটু না কষানো হয় না, পনিরের ভেতরে না মশলাটা ঠিকঠাক ঢোকে না। আর কেন জানি না আমাদের এখানকার পনিরগুলো না একদম ভালো হয় না, কেমন সেই রাবারের মতন হয়, মানে খুব স্প্রিংয়ের মতন কেমন যেন হয়, পনিরের কোনো টেস্ট থাকে না। এত পনিরগুলো বাজে হয় কেন জানি না। একমাত্র সেই প্যাকেটের পনির কিনলে তখনই পনিরগুলো একটু ভালো পাওয়া যায়, তাছাড়া আর পনির ভালো পাওয়া যায় না। তা ঝোলটা বসিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে গেলে একটু, যেহেতু নিরামিষ রান্না সেহেতু একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। আর দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তা ঝোলটা হয়ে গেছে, আর এখন একটু ডাল ফোড়ন দেব। তো তেলে একটু জিরে আর তেজপাতা দিয়ে একটু আদা গ্রেট করে নিয়েছিলাম, সেটাই ফোড়ন দিয়ে দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। মুগের ডালটা, মুগের ডাল না হলে মটর ডাল হলে তাও একটু লাউ দিয়ে অথবা উচ্ছে দিয়ে করলে তাও ভালো লাগে, কিন্তু মুগের ডাল যেহেতু সেদ্ধ করেছে তাই মুগের ডালই করলাম। তো ডালগুলো রান্না করে রান্নাঘর পরিষ্কার করে ওপরে এসে ওকে স্নান টান করিয়ে ওকে ক্রিম টিম একটু মাখাচ্ছি। আর এই ক্রিম মাখাতে গেলে, লোশন মাখাতে গেলেও ও খুব বিরক্ত করে, মাখতে চায় না কিছুতেই। যাই হোক, জোর জবস্তি করেই মাখাতে হয়। চুল টুল আঁচড়ে দিচ্ছি। ওকে স্নান টান করানো হয়ে গেলে আমিও স্নান করতে যাব। আর কয়েকটা জামা কাপড়ও আছে যেগুলো কাচতে হবে। যেহেতু ওয়েদার ভালো না, ওই জন্য রোজ বেশি বেশি করে কাচি না, কিছু কিছু করে কেচে নিই, তাহলে আর শুকাতে অসুবিধা হয় না, নাহলে মেলার জায়গা পাওয়া যায় না। তো এখানে দেখো আমার বিছানার কি অবস্থা করেছে। দিনের মধ্যে যে কতবার বিছানা গোছাই তার ঠিক নেই। দিনের মধ্যে অন্তত 50 থেকে 100 বার খালি বিছানা থেকে খেলনা তুলছি আর বিছানায় চাদর ঠিক করছি। হয় চাদরগুলোকে গুটিয়ে ফেলে, ঘেটে ঘুটে ফেলে, আর তা না হলে সব যদি খেলনা বাটি এনে বিছানার উপরে উপুর করে দেয়। তো ছাদে ভালো রোদ ছিল আজকে, রোদ উঠেছিল ভালো, তো ভাবলাম ছাদেই নেড়ে দিয়ে আসি একবারে, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, নিয়ে আসা যাবে। তো ওকে খাইয়ে টাইয়ে আমরাও খেয়ে একটুখানি শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে নিয়েছিলাম। আর বিকেলে এই যে সন্ধ্যেবেলায় ওকে হরলিক্স করে দিয়েছি, ও হরলিক্স খাচ্ছে, আর আমি এখানে একটু চা খাচ্ছি আমরা। আর হরলিক্স খেতে খেতে তার যত বায়না, তার কার্টুন দেখতে হবে, তাকে গল্প বলতে হবে, তা না হলে সে খাবে না। খাওয়া নিয়ে খুব ঝামেলা। আর এই ছোটো ছোটো নোনতা বিস্কুটগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? আমার তো খুব ভালো লাগে। আবার কিছু কিছু বিস্কুটের মধ্যে না আবার জিরেও দেওয়া থাকে, বেশ ভালো লাগে, টেস্টটা বেশ ভালো লাগে। তো এখানে চা আর বিস্কুটটা খাচ্ছিলাম। ব্লগটা আর বেশি বড় করব না, তা আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তো আমার ব্লগটা শেয়ার করো। টাটা।